হে গাইস, আজকে অ্যানাদার আমাদের স্টেজ প্রোগ্রাম। সো চলো দেখাই মেয়ে কেমন করে সেজেছে আজকেও, যদিও ওদের ড্রেস সেম। তো চলো আজকের লিখটা তোমাদেরকে দেখাই। দিন আমার নাচ হবে। সকল বন্ধুরা আজকে বলো নাচ কেমন হবে, আর ভিডিওটা তোমরা দেখতে পাবে। আজকের ভিডিওটা চলো দেখাই তোমাদের। টাটা। Hey guys, welcome back to the channel. Welcome to a new vlog. তো লাস্ট উইকেন্ড ছিল আমার মেয়ের ব্যাক টু ব্যাক পারফরমেন্স। উইকেন্ডের প্রথম দিন মানে হলো স্যাটারডে ছিল শিশু দিবসের উদযাপনে একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই আমরা পৌঁছে গিয়েছিলাম, একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো খিদে পেয়েছিল যেহেতু সন্ধ্যেবেলা ছিল। অনুষ্ঠান তখনও শুরু হয়নি এবং ওর নাচের স্কুলে যারা ছিল তাদের আসতেও একটুখানি টাইম লাগতো। তার জন্য আমরা একটু খাওয়া দাওয়া এখানে করে নিচ্ছি। এটা নো স্পন্সর ছিল না তাদের তরফ থেকে, আমরাই খেয়েছিলাম সেখানে। অ্যান্ড দেন নাচের স্কুলের যারা যারা ছিল তারা এসে হাজির হওয়াতে আমার মেয়েও খুশি, আর ব্যাক টু ব্যাক এখানে স্টেজ পারফরমেন্সও শুরু হয়ে গেল। প্রায় মিশেই গেছে, কি নাচ করবে ওটাই আমরা অবাক হয়ে তাকিয়ে দেখবো। নাম হচ্ছে আদিত্রি রায় চক্রবর্তী। স্যাটারডেতে মেয়ের সাথে যে ডান্স পার্টনার ছিল সে না আসায় মেয়েকে সোলে পারফর্ম করতে বলা হয়েছিল, কিন্তু সে যে এত ভালো পারফর্ম করবে আমরাও সেরকম ভাবে বিশ্বাস করে উঠতে পারছিলাম না। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আদিত্রি চক্রবর্তী। রবীন্দ্রনাথ ইংলিশ কবিতা বলবে না, তাতে শিশু দিবস তো অসুবিধা কিছু নেই। নমস্কার বলবে। Twinkle twinkle little star, how I wonder what is that? आप above the आप বলো বলো आप above the বলো বলো আমরা বলে দিচ্ছি বলো 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 आप above the বলো 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 ভালো সুন্দর হচ্ছে, করো, কিচ্ছু হবে না, বলো। একটু সামনে এসে বলো, কিন্তু মা গেলে বলবে। মাইকের সামনে দাঁড়াও, বলো। টুইঙ্কল টুইঙ্কল Little star, হাউ আই what you are up above the world so high সামনের দিকে world so high like a diamond in the sky। এখানে তার হঠাৎই ইচ্ছা হয়েছিল নিজেই কবিতা বলবে, কিন্তু যাই হোক ভুলে একটু গেছিল, কিন্তু এত সুন্দর সবকিছু কনফিডেন্টলি করার পর ট্রিট তো তাকে দিতেই হয়। আজকে ওর উদ্বোধনী সঙ্গীতের জন্য ওকে বলা হয়েছে। সো চলো দেখি কতদূর কি হয়। এখানে পাস আর তো আমরা অলরেডি লেট, ঠিক আছে। সো আমরা এখন যাই, পরে দেখা হচ্ছে। টাটা টাটা বলে দে। টাটা। সানডেতে ছিল মেয়ের দুটো প্রোগ্রাম, বাড়ির একটা সামনে আর একটা ছিল সবুজ সঙ্গে। যেহেতু বাড়ির খুব কাছে তার জন্য দুটো প্রোগ্রামের জন্যই আমি না করিনি, জানি কি একদমই হাঁটা পথ 2 থেকে 3 মিনিটের, তার জন্য দুটোতেই মেয়ে যেতে পারবে সেই জন্য। আর মেয়ে যেহেতু খুব রিসেন্টলি নাচের স্কুলে ভর্তি হয়েছে তার জন্য ওর একটাই আপাতত ডান্স তোলা আছে ফুলে ফুলে ঢলে ঢলে অ্যাজ এ রবীন্দ্রসঙ্গীত। তাই রিসেন্টলি যতগুলোই এই অনুষ্ঠান হচ্ছে, রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে, একই পারফরমেন্স তোমরা তাকে দেখতে পাচ্ছ।
আজকের উদ্বোধনীটা ওর একটা ডান্স পার্টনারের সাথে ছিল, বেশ ভালোই নেচেছে। তো যাই হোক, সেখান থেকে একটা ছোট্ট টিফিনের আয়োজন করা হয়েছিল, সেটা নেওয়ার পর আমরা পৌঁছে গেলাম সবুজ সঙ্গের মাঠে। যদিও সেখানে সবকিছু প্রিপেয়ার তখনও চলছে, তাই একটু হাত ছেড়ে বাঁচলাম যে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে পারবে। আর সেদিনকে একটুখানি ইরিটেটও হয়ে গেছিল, জানি না কেন। তারপরে এখানে অনুষ্ঠান শুরু হলো আর সে তার পারফরমেন্সও স্টার্ট করলো। তো চলো লাস্ট পারফরমেন্স আজকের জন্য তোমাদের সাথে শেয়ার করি। আজকের মতো এটাই ছিল মেয়ের শেষ পারফরমেন্স। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর একদিনে দুটো পারফর্ম করা চারটিখানি কিন্তু কথা নয়। একটা বড় মানুষের পক্ষে যতটা কষ্টের, ছোট মানুষের পক্ষে কিন্তু তার থেকে বেশি কষ্টের। আমি আমার মেয়ে বলে বলছি না, আমি প্রতিটা বাচ্চার জন্য বলছি, কারণ ওর নাচের স্কুলের যত কটা বাচ্চা ছিল প্রতিজনই কোথাও না কোথাও সেদিনকে দুটো করে পারফর্ম করেছিল। যাই হোক, কমেন্টে অবশ্যই জানিও মেয়ের নাচ কেমন লাগলো। আমি তো বলবো আমার তো বেশ ভালোই লেগেছে অ্যাজ এ মা। তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর ব্লগটাও এখনকার মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না এন্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। বাই। একটি চলচ্চিত্র প্রদর্শিত করেছিল। হ্যালো 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 হ্যালো।